তুমি বেশি বেশি পাইছ ছেলের সম্পদ পায়া, ছেলের শক্তি পায়া, ক্ষমতার শক্তি পায়া, আর জায়গা জমির পাওয়ার পায়া, বাড়ির ক্ষমতাবান হইয়া তুমি কতই না লাফালাফি করো, কতই না অহংকার করো, কতই না হিংসা করো, কতই না গীবত চগলখুরি করো, কতই না মিথ্যার আশ্রয় তুমি নাও। তুমি কি কতদিন এরকম দুনিয়াতে মিথ্যা কথা বলবা? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে আসা পর্যন্ত এরকমই শুধু তুমি করবা। তোমার কি একটু কবরের দিকে নজর দিতে মন চায় না? তোমার কি একটু আকাশের দিকে নজর দিতে মন চায় না? একবার আকাশের দিকে নজর দাও, কত বড় আকাশ তোমার উপরে আল্লাহ পাক সাজায়া রাখছে, চন্দ্র দিয়া সূর্য দিয়া সাজায়া রাখছে, কত বড় আকাশ আল্লাহ পাক তোমার উপরে সাজায়া রাখছে। তুমি ছোট্ট একটা জায়গার মালিক হইয়া, ছোট্ট একটা বাড়ির মালিক হইয়া এত অহংকার করো, আমার আল্লাহ কত বড় আসমান সাজায়া রাখছে, এই সব কিছুর মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আর যখন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর যারা করে আল্লাহু আকবার। এরে বাড়িওয়ালার মালিক, ও জায়গার মালিক, ও ক্ষমতার মালিক, ও কোটি কোটি টাকার মালিক রে, কতদিন তুই অহংকার করবি? তুই কি জানোস কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু সব শেষ হয়ে যাবে। তুই তোর নিজের পড়ার কাপড়টা পর্যন্ত লইয়া কবরে যাইতে পারবি না। তোর গায়ের মধ্যে যে জামাটা, এটাও তুই কবরে নিতে পারবি না? নাকি পারবে? নাকি পারবে? তুই যে কবরস্থানে ঘুমাইবি আশা করছস, এমনও হতে পারে তোর কবরের মাটিও তোর নসিবে হবে না। এই কথা ঠিক কিনা? কত মানুষ দেখছি বাজান কবর রেডি করে রাখছে, লাশ আসবে কিন্তু লাশের খবর নাই। এই কথা কোন ঠিক কিনা? কত মানুষ হজের থেকে আসার টাইমে কাফনের কাপড় কিনা বাসায় রাখছে বাজান, আমিও কাফনের কাপড় বাসায় রাখছি, এই হাজি হিসাবও কাফনের কাপড় কিনা রাখছে, ওই আমার আবুল খায়ের হাজি হিসাবও কাফনের কাপড় কিনা রাখছে। যারা মক্কা মদিনা গেছে রে বাজান, আপনি যাইয়া দোকানদারের সামনে ব্যাগ দিছে, ব্যাগ পাল্লার মধ্যে খাজুর লইতেছে, এই মাপার টাইমে একটা খাজুর মাপ শেষ হওয়ার আগে ব্যাগের ভিতরে পড়ে গেছে একটা খাজুর। এই লোকে মনে করছে একটা তো পড়ছে আর পড়ছে, মাপার টাইমে পড়ছে, আমি তো আর লই নাই, মাপার টাইমে পড়ছে। এই লোকে 30 মাইল রাস্তা হাইটা বাড়িতে আইছে, আইসা বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঘুমিয়ে রইছে। সুবহানাল্লাহ কোন? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহর দোয়ায় মনোযোগ দেন। আজকে ওয়াজটা একটা নিজের মতো করেই করতেছি, কারণ আপনারা আমার নিজের লোক। কথা কোন ঠিক কিনা? টিয়া পয়সা আজকে পয়সার লাই ওয়াজ করি না তো, একটা সত্যি কথা মন থেকে কোরআন জন্য একটা নিজের মতো করেই করতেছি। আপনারা নিজের মতো করে একটু গ্রহণ করেন। কি কন? 30 মাইল রাস্তা, কয় মাইল? 30 মাইল রাস্তা হাইটা বাইতুল মুকাদ্দাস আইসা ওই লোকটা এশার নামাজ পড়ছে, বিতিরের নামাজ পড়ছে, নফল পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে রইছে। এখন লোকটা স্বপ্নে দেখতেছে বাইতুল মুকাদ্দাসে ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা, অনেকগুলো ফেরেশতা বৈশা রইছে, একজন ফেরেশতা সামনে বৈশা ওয়াজ করতেছে, উনি বাইতুল মুকাদ্দাসে ফেরেশতারা মাহফিল করতেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা স্বপ্নে দেখে, কি দেখে? এখন বক্তা বলতেছে তোমরা কি জানো আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আমরা ফেরেশতারা শ্রোতা নয়, এখানে একজন মানুষও আছে। বক্তা বলতেছে ফেরেশতারা কে? হ আমরা তো জানি, একজন মানুষ বাইতুল মুকাদ্দাসে ওই কোনায় নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। তোমরা কি জানো এই লোকটা যত ইবাদত করছে আজকে তার একটু ইবাদত কবুল হয় নাই, কবুল হয় না। খুব খেয়াল করেন, পৃথিবীর প্রথম কিবলা, পৃথিবীর প্রথম কিবলা
প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান। সুবহানাল্লাহ। এখন যে ট্রেন করছে লিখে তোর লগে শয়তান কয়টা? চুপ 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 চুপ, একদম চুপ। পারিবারিক শিক্ষা প্রয়োজন, পারিবারিক শিক্ষা। বড় স্কুল হলো ঘরে। বড় স্কুল কোথায়? আমার বাচ্চাকে আমি ঘরে যা শিখাবো রাস্তায় সে এটাই করবো। মনে রাখবেন, মাস্টার বড় মাস্টার না, মা বাবা বড় মাস্টার। পারিবারিক শিক্ষা বড় শিক্ষা। বাচ্চাদেরকে বলতে হবে খবরদার কোথাও গেলে মুরব্বীর সামনে কারো সামনে বেয়াদবি করে চুপ করে বসে থাকবা, আস্তে কথা বলবা, গালি ঘরের থেকে শিখিয়ে দিবে এগুলা। আল্লাহ তুমি আমাদের সবাইকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে দাও, আমিন কান। এখন ফেরেশতারা মাহফিল করতেছে বাইতুল মুকাদ্দাসে। কোথায়? ওই মানুষটা বইসা রইছে, শুয়া আছে, কইতেছে এই লোকটার একটা সেজদা আজকে কবুল হয় নাই। লোকটা কিন্তু এশা পড়ছে, বিতিরি পড়ছে, নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। বলেন তো তাহাজ্জুদের নামাজের বরকত আসেনি? আছে। জোরে কোন আছে। ছোট্ট বরকত শোনেন, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে পিঁপড়া যেরকম চতুর্দিক থেকে ঘুরা এক জায়গার মধ্যে আসে, সারা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো গুছাইয়া এক জায়গায় করবে। এখন আমলনামা হাতে দিবে, বিচার শুরু হবে। আমলনামা হাতে আর বিচার শুরু করার আগে আল্লাহ কিছু মানুষকে ডাইকা ডাইকা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখনো বিচার হয় নাই, এখনো আমলনামাও হাতে, নবীজির হাদিস, এখনো বিচারে শুরু হয় নাই, আমলনামাও হাতে দেয় নাই, আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতে পৌঁছে দিবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ বিচার এখনো শুরু হলো না, কোন বিচারে জান্নাত পাইল? আমার আল্লাহ বলবে এই মানুষগুলো রাত্রেবেলায় ফিটটারে মাটিতে লাগাইতো না, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তো, এই জন্য বিচারের আগেই এরা জান্নাতি। এই জন্য সুযোগ পাইলে বাজান রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন। মনে রাখবেন, যদি রাত্র 2টা 3টা 4টা বাজে সজাগ হন, বুঝবেন আল্লাহ দয়া করে আপনাদের সজাগ করে দিছে শুধুমাত্র আপনি নামাজটা 2 রাকাত পড়ে আল্লাহরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে দিছে কে? আল্লাহ। কিন্তু আপনি তো উঠেন নাই। নবীজি বলছেন কোন মানুষ যদি রাত্রে জাগ্রত হয়, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাগ্রত হইয়াই শোয়ার থেকে উঠতে উঠতে এই দোয়াটা 3 বার পড়া, এরপরে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। এই স্পষ্ট হাদিস। কথা বুঝতে পারছেন? আমরা তো আসলে সময়মতো চাইতে পারি না, কোন সময়ে চাইতে হবে এটা আমরা বুঝি না। আপনারা বর্ষাকালে নতুন নতুন পানি আসলে মাছের ফোনা ধরতেন না? মাছের ফোনা হেলনি জাল দিয়ে ধরারও একটা কায়দা জানানো লাগে। কথা কোন ব্যাকে ফোনা ধরতে পারে না, কোন টাইমে দিলে বেগ গুণা আইব, এটা জো আছে। কি কর? ঠিক আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ারও একটা টাইম আছে, বিশেষ করে তাহাজ্জুদের টাইম। মারহাবা বলেন। কিন্তু ওই শহরের মানুষটা, শোনেন, কিন্তু ওই বাইতুল মুকাদ্দাসের মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়াও তার দোয়া কবুল হলো না, এশার নামাজও কবুল হলো না। ফেরেশতারা কয় তার নামাজ ইবাদত কবুল হয় না। এখন একজন আরেকজনের জিজ্ঞাসা কেন, কারণটা কি? বলে আজকে 30 মাইল দূরে এসে বাজার করতে গিয়েছিল শহরে, ওই বাজার করার টাইমে মাফের বাহিরে একটা খাজুর সে বেশি নিয়ে আসছে। কয়টা? কয়টা? একটা। আর এতে যেন বাদাম কিনে আর মাফার আগে গেল চুলি চুলি খায়। কথা বুঝেন নাই? হেতার খানারও একটা যুক্তি আছে, আমি বুঝছি তো। কারণ হেতে মনে করে ওই বেটা নামাজ পড়ছে, পরের হক খাইছে, কবুল হয় না। আই তো নামাজ পড়িয়ে না, কবুলের কি আছে? আমি তো নামাজ পড়িয়ে না। কথা বুঝেন নাই? মনে রাখবেন বাজান, একটা বাদামের দানার হক যদি কিয়ামতে আল্লাহ আপনাকে আটকায়, একটা বাদামের দানা তুই কেন খাইলি তা? নবীজি বলে হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। একটা বাদামের দানার জবাব দিয়ে সে সামনে হইতে পারবে না। অথচ আমরা কত কিছু করি, আহা, যা পাই তাই নিজের মনে করি। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। এখন এই লোকটা স্বপ্নে এই অবস্থা দেখা হঠাৎ তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গিয়া বলতেছে হায় হায়,
30 মাইল দূরে একটা খাজুর আমি বেশি আনছি, এখন কি করা? পরের দিন সকালবেলা আবার সে সেই বাজারে গেছে, যাইয়া ওই দোকানদারের কাছ থেকে আরো 1 কেজি খাজুর কিনছে। কয় কেজি? 1 কেজি খাজুর কিনে একটা খাজুর তার মাপের পরে একটা খাজুর এখান থেকে নিয়ে আবার দোকানদারের মালের সাথে রাইখা দিছে। দোকানদারে বুঝতে দেয় নাই, কারণ আগেও দোকানদারে দেখে নাই, এখনো যেন দোকানদারে না দেখে। সুবহানাল্লাহ কর না? বলেন তো, দোকানদার না দেখলো দেখুন না কেউ আসেনি? জোরে কোন আসেনি? আসেনি? আহা, ইন্না, আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। কি কোন হাবাস আছে না? ওয়াহুয়া মাকুম, খুব ভালো হাফেজ মাশাআল্লাহ। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ কয় তুমি যেখানে যাও, যেখানে থাকো, যত গোপন ঘরে যত গোপন কথা কও, আল্লাহ তোমার লগে আছে নাকি নাই? আছে কিনা কন? ওই মানুষটা খাজুর একটা ওই দোকানদারের মালের সাথে ফিরাইয়া দিয়া চুপ চুপ আবার চইলা আইলো। আইসা বাইতুল মুকাদ্দাসে আবার আগের দিনের মতো এশা পড়লো, নফল পড়লো, ভিতর পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায়া গেল। দেখতেছে আজকে আবার একটা ফেরেশতাদের মিটিং বইছে। সুবহানাল্লাহ বলেন। ওই মিটিং এর মধ্যে ওয়াজ চলতেছে, তোমরা কি জানো আজকেও আমাদের এই মসজিদে ফেরেশতা ছাড়া একজন মানুষ আছে? সকল ফেরেশতারা কয় হুজুর আমরা জানি, আপনি বলেন তার মর্যাদা কি? বলে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে। বলে কেন কেন কেন? এই লোকটা যার হক মারছিল, তওবা কইরা কষ্ট কইরা তার হক তারে ফিরাইয়া দিছে। পরের হক মারছে ভুল বুঝতে পাইরা, তার হক তারে ফিরাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তারে জান্নাতি মেহমান বানাইয়া দিছে। আর আমগো দেশে কি হয়, হক মারে তো মারে, আবার এদের বিরোধিতা করে। হক মারে, বিরোধিতা। কারণ কি? ওই যে আল্লাহ বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি পাইয়া পরকালের কথা বইলা গেছে, খবর যাপন তো এরকমই বুঝি করবি। বাজান রে, আপনারা নিজেরাই বলেন, গত 15 বছর আগে, গত 20 বছর আগে আপনাদের এদিকে রাস্তাঘাট বাড়ি গাড়ি কি এরকম ছিল? 1 শতক জায়গার দাম কি এত ছিল? 20 লাখ 25 লাখ ছিল? না না, যত সম্পদ বাড়ে তত পাপও বাড়তেছে। কথা কন না? যখন সম্পদ কম ছিল, খানা কম ছিল, 2 বেলা খাইছেন 1 বেলা খাইতে পারেন নাই, তখন সমাজে এত পাপ ছিল না। এখন 3 বেলা খায় 4 বেলা খায়, ফ্রিজ ভর্তি মাছ আছে, আবার গোলা ভরা চাইলও আছে, খানার কোনো অভাব নাই, এখন পাপও বাড়াইয়া দিছে। কথা কন? এটা আপনাদের হাজি গুজ না, আমার কচুয়ার কথা বলতেছি। পাপ বেশি, কচুয়া বেশি বেশি। আমি বহু দোষের পাপী, আমি পাপের সীমা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? বহু দোষের দোষী, আমি দোষের সীমা নাই, তবু বারে বারে আমি নবীর কাছে যাই, তবু বারে বারে আমি নবীর কাছে যাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। বলেন, দুনিয়া আখিরাতে কবরে হাসরে মিজানে ফুজরাতে সবচাইতে আপন কি নবী না? নবী না? নবীর চাইতে আপন আর কেউ নেই। সেই নবীর বিরুদ্ধে কথা কয় বর্তমানে কিছু জাহিল। এরা কি? আবু জাহিল। এরা কি? আবু জাহিল। আবু জাহিল, খবরদার, আবু জাহিলের ধরে যাইবেন না। যারা রেসালাতের স্লোগান রে ফালতু কয়, এরা আবু জাহিল। কথা কন না? এরা কি? টাটকা মুনাফিক। আমার দেশে ইদানিং টাটকা আল্লাহর ওলিও পাওয়া যায়, আবার টাটকা মুনাফিকও পাওয়া যায়। জানেন তো আপনারা? একজন কয় আরেকজন কয় আমাদের অমুক টাটকা আল্লাহর ওলি, ওদিকে তাকাও। হ্যাঁ, আবার দেখতেছি জিন্দা আল্লাহর ওলি, সে আবার বলতেছে
মুর্দা বট গাছের নিচে অলির কাছে যায় লাভ নাই, জিন্দা আল্লাহর অলি অমুকের দিকে তাকাও। ও গত 3-4 দিন আগে দেখছি উল্টা হয়ে গেছে, জিন্দা আল্লাহর অলিয়ে আরেকজন মরা আল্লাহর অলির দরবারে গেছে জিয়ারত করতে। হায় হায় হায়, উল্টা হয়ে গেছে, সব কিছু উল্টা পাল্টা। সারা জীবন শুনলাম ইঞ্জিলে গাড়ি টানে, অন্তে গাড়ি ইঞ্জিল টানে, কথা কন না? আপনাদের এদিকে মেঘনা গাড়ি আছে না, রেল আছে না, এটা কি ইঞ্জিনে টানে না? নি অন উল্টে গেছে ভাই, অন বগিয়ে ইঞ্জিন টানে, কথা বুঝছে? জিন্দা অলিয়ে মরা অলির কাছে যায়, বাটপারি সিটারি, সিটারি একটা সুযোগ থাকে। তাহলে গীবত বড় পাপ না ছোট পাপ? নবীজি বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আরেকজনের কি যে সমালোচনা করা, অহংকার করা, গীবত গাওয়া জিনার চাইতে বড় পাপ। কিসের চাইতে? আমার নবীজি বলেন, নবীজির কাছে সাহাবীরা কয় কিলা ওয়া কাইফা, নবী গো কেমনে? জিনার চাইতে গীবত আবার বড় পাপ হয় কেমনে? নবীজি বলেন আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুব, যেই ব্যক্তি জিনা করে পায়াতুবুল্লাহ আলাই, যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে মাফ করে দিতে পারে, তওবা কবুল করতে পারে। জেনাকারী আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যাইতে পারে, কিন্তু ওয়া ইন্না সাহিবাল গীবাতা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবাহু, বাইহাকি শরীফের হাদিস। কিন্তু যেই ব্যক্তি গীবত গাইছে বাজান, আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করবে না, তওবা করলেও ক্ষমা করবে না। কারণ কি? যার নামে গীবত গাইছ ওই ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা নাই। কথা বুঝেন নাই? যার নামে পরনিন্দা সমালোচনা করছ ওই ব্যক্তি মাপ না করলে মাপ নাই। তাইলে বাজান, জেনা আর গীবত দুইটাই বড় পাপ। তবে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, পর সমালোচনা, পরনিন্দা, গীবত, পিছনে সমালোচনা, এটা জিনার চাইতেও বড় পাপ। কেমনে হইছে? কয় জেনা কইরা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু গীবত গাইয়া তওবা করলে মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত গাইছ ওই লোকে মাফ না করবে। ঠিক কিনা কথা? আমার না নবীজির? নবীজি বলেন ওয়া ইন্না সাহিবাল গীবাতে লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবাহু, রাওয়াহুল বাইহাকি। ওই গীবত গায় না ব্যক্তি, যার চিৎকার দিকন মারহাবা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির থেকে হাদিস শরীফ শুনছি। ইয়াকুল, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কাত্তাত কোনদিন জান্নাতে যাবে না। কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কাত্তাত কোনদিন জান্নাতে যাবে না। নবী গো কাত্তাত কারে কয়? কাত্তাত আবার কি? আমার নবীজি কয় একজনের কথা আরেকজনের লাগাইয়া দেওয়া। কথা বুঝেন নাই? সমাজে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া, বেজাল লাগাইয়া দেওয়া, এটাকে আমরা বাংলায় বলি ছগলখুরি। কি বলি? ছগলখুরি যারা করে এরা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন। তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না, হজ করলেও কাজ হবে না। ছগলখুরি বড় পাপ। বড় কি? বুখারী শরীফের হাদিস। আসুন না বাজান, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশুদ্ধ হাদিসের কিতাব সিয়াসিত্তার অন্যতম কিতাব, সহিহ কিতাব আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لما عرض بي مررت بقوم لهم أسفار من نحاس يكمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون اللحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود। এটা মহব্বত থেকে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাম্মা উরিদা বি, যেই দিন আমারে মেরাজে নিছে, আসমান জমিন দেখাইছে, আমারে জান্নাত জাহান্নাম আমার আল্লাহ দেখাইছে। ঠিক কিনা কন?
সূরা নজমের মধ্যে আয়াত আছে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইছে, এর মধ্যে জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এরই ধারাবাহিকতা আমার নবীজি বলেন, মারারতু বিকাউমিন লাহুম আসফারু মিন নুহাসিন। আমি জাহান্নামে একটা এলাকা দিয়ে যাচ্ছিলাম, এমন টাইমে দেখলাম কিছু মানুষ, ওই মানুষের বড় বড় নখ, বড় বড় নখ। নখগুলা কিসের? মিন নুহাসিন। নুহাস মানে হলো তামা, তামা রূপার নখ। তামা দিয়া বড় বড় নখ বানায় দিছে আল্লাহ। ইয়াকমিশুনা উজুহাহুম, কয় নখ দিয়া তারা তাদের নিজের চেহারা ছিল্লা ফেলতেছে, টান্না টান্না নিজের চেহারা সোলায় ফেলতেছে নখ দিয়া, তামার নখ দিয়া। কিসের নখ? আমগো নখ কিসের? কইছারো না কিসের? আমগো নখ নখের। আল্লাহ এটাকে কি বানাইছে? আল্লাহ ভালো যে লোহাও না, তামাও না, প্লাস্টিকও না, এটাই একটা ধরন। কথা কন ঠিক কিনা? নিজে নিজে বলে, নিজে নিজে। কিন্তু বাজান আমার, কিছু মানুষ আমার নবী দেখলেন নখগুলা বানাইছে তামা দিয়া। কি দিয়া? খুব খেয়াল করেন, কি দিয়া? এই তামার নখ দিয়া। ইয়াকমিশুনা উজুহাহুম, চেহারাগুলা সোলায়া ফেলতেছে, টাইনা টাইনা আশ্রয় ফেলতেছে। আর ওয়াসুদুরাহুম, বুকের চামড়া এই তামার নখ দিয়া তুলে ফেলতেছে, নিজের বুকের চামড়া নিজে সোলায়া ফেলতেছে, নিজের গালের চামড়াগুলো নিজে ছুলে ফেলতেছে, টেনে টেনে তুলে ফেলতেছে, আঁচড়া মারতেছে জোরে জোরে। আর রক্তাক্ত অবস্থায় নিজে টান মারে আবার চিৎকার দেয়, নিজে টান মারে বুক ছিলে আবার নিজেই চিৎকার দেয়। আমার নবী প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিব্রাইল? জিব্রাইল রে, এই মানুষগুলো কারা রে? কেন রে তাদের নখ তামা দিয়া সৃষ্টি করা হয়েছে, আবার এইভাবে কেন নিজেকে নিজে শাস্তি দিচ্ছে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলায়ে মান হাউলায়ে? ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহু আকবার কান। নবী গো, এই লোকগুলা ওই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। কিসের গোশত? মানুষের গোশত আবার কেমনে খায়? মানুষের গোশত আবার কেমনে খায়? কয় একজন মুসলমান আর একজনের মুসলমানের বিরুদ্ধে গীবত গাইতো, পিছনে সমালোচনা করত। অমুকে কেমন রে? এটা কোনো মানুষ নি। অমুকে কেমন? আরে এতে মানুষ না, ব্যাক মানুষ কেল হেতে। এরকম আছে কিনা? কম আসেনি, আসেনি। মানুষকে মানুষ মনে করে না, অহংকার কইরা চলে, দাপটে দাপটে চলে। বাড়ির ক্ষমতা ক্ষমতাবান দেখায়, জাগার ক্ষমতা ক্ষমতাবান দেখায়, সম্পদের ক্ষমতা ক্ষমতাবান দেখায়, রূপের ক্ষমতা ক্ষমতাবান দেখায়। মানুষের পিছনে গল্প করে, পিছনে সমালোচনা করে। আমার নবীজি কয়, জিব্রাইল বললেন, এরা নাকি মানুষের গোশত খাইছে। অর্থাৎ গীবত গাইলে মানুষের গোশত খাওয়ার পাপ হয়। একটু জবানটা বড় করে কর, নাউজুবিল্লাহ। মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? আরো জোরে কন। মানুষের গোশত রাইতে দিলে আপনি খাইবেন নি? তা আপনি যে গীবত গাইতেছেন, এটাও মানুষের গোশত খাওয়ার পাপ হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইল, আর কি কারণে তাদের এই দশা? আর কোন কারণ আছে নি রে? জিব্রাইল বলে, হুজুর আরেকটা আছে। কি? এই মানুষগুলা অহংকার করে মানুষের মান সম্মান নষ্ট করত। কি নষ্ট করত? আরেকজনকে সম্মান দিত না, সম্মান দিয়ে কথা বলতো না, মানুষের মান সম্মান নষ্ট করত। এই জন্য তার নখগুলো তামা দিয়া সৃষ্টি করা হয়েছে। সে নিজেকে নিজে শাস্তি দিচ্ছে। বলেন, আমাদের সমাজে আরেকজনের মান সম্মান নষ্ট হয় এমন কথা কাজ সমাজে কারো মধ্যে আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদ করে লাভ হইব? হজ করে লাভ হইব? দান করে লাভ হইব? আমার ভাইয়ারা বন্ধুরা, মুর্শিদ কেবলা আসতেছে, আমি ছেড়ে দেব। আরেকটা হাদিস শুধু আপনাদেরকে আমি শোনাবো। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, ক্বালা কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাফাত রিহা মুনতিনা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা হাযিহির রিহ? হাযিহি রিহুল লাযী ইয়াকতাবুনাল মুমিনিনা। রাওয়াহু আহমদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন নবীজির সাথে ছিলাম। ফারতাফাত রিহু মুনতিনা, এমন টাইমে নবীও হাঁটতেছে, আমরাও হাঁটতেছি, একটা দুর্গন্ধ আমাদের নাকে আসছে, সহ্য করার মতো না, নাক চাপা দিয়া দট্ট হয় এরকম একটা দুর্গন্ধ আসছে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর নবীজি বললেন, এই শোনো, আতাদরুনা মা হাযিহির রিহ, তোমরা কি জানো এটা কিসের দুর্গন্ধ? সাহাবীরা কে হুজুর আমরা কেমনে জানবো? হাযিহি রিহুল্লাযী ইয়াকতাবুনাল মুমিনিন, এটা হইল আরেকজন মুমিনের গীবতের দুর্গন্ধ। কোন মুমিন যদি আরেকজন মুমিনের বিরুদ্ধে গীবত গায়, পিছনে সমালোচনা করে, পরনিন্দা করে, ওই গীবত গানা ব্যক্তির মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহির হয়, এটা সেই দুর্গন্ধ। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। এবার বলেন, মুখের খানার গন্ধ বেশি গন্ধ না গীবতের দুর্গন্ধ বড় দুর্গন্ধ? যারা গীবত গায় তাদের সাথে ফেরেশতা থাকে না। কি থাকে না? ফেরেশতা থাকে না, জীবনও ফেরেশতা আসবে না। ভাইজান বন্ধুরা রে আমার, এই জন্য গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। এইবার আসেন বাজান, আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শোনাই আমি শেষ করব। ওয়ান আবি বারজাতাল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تكتبوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يبدأه في بيته رواه أبو داود। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা কর। আপনাকে তো আমি গুনাহগার, এই অহংকার না গালে থাপ্পড় দি বলি। একবারও জিকির করতাম না, দুরুদ পড়তাম না, গজল কইতাম না, ওয়াজ কয় ঘন্টা শুনবেন চলবো কি কন? আজ দেখেন না কটা জিকির গজল গান এইটাও মাঝে মাঝে হারি কি কন। ঘটনা হয়েছে বাজান, ওই মাহফিলের মধ্যে দুই রকমের শ্রোতায় থায়, এতক্ষণ টানা ওয়াজ করতেছি, মনে হয় এক গেম হয়ে গেছে আমাদের কাছে, ওটা টান মান দেয় না কেন? আমি তো টান দেই, আমরা তো টান দেন না, একলা টানলে কি হয়নি? বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। এখানে কবর আসেনি? 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 তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো
ছিল কালো তোমার সাদা হইছে চুল সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি চিৎকার দিকে আল্লাহু আকবার তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর চিৎকার দেখুন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ মুফতি আবুল হাশিম মিয়াজি সাহেব ভাইজান রে আমার টুপি দাড়ি পাগড়ি ইমানদার খুব দাবি করে তো নবীজি বলেন নিজেরে খুব ইমানদার দাবি করে কিন্তু সে জানে না তার কলবে যে ইমান ঢুকে নেই কেন সে নিজের ইমানদার বলতেছে কেন যার ভিতরে হিংসা রইয়া গেছে যার ভিতরে অহংকার রইয়া গেছে যার ভিতরে পরনিন্দা রইয়া গেছে উপরে ইমানদারে সুরুত লাগাইছে কলবে ইমান ঢুকে এই জন্য বাজান আজকের মাহফিলটা বড়ই সার্থক হইছে আমার নবী পৃথিবীতে আগমন করছে এই জিনিসগুলা মানুষের বোঝানোর জন্য ঠিক কিনা কোন আজকে যে জিনিসগুলা বুঝালাম আমলি কথাগুলা বললাম কাম হইছিনি জোরে বলেন এখন কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছেন বাজান কবরবাসী এত বড় বিপদের মধ্যে থাকে এদেরকে স্মরণ করলে কি হয় আমার নবীজি বলেন যদি তুমি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া কবরবাসীর জন্য দোয়া পাঠাইতে পারো রে অতল সমুদ্রের মধ্যে একটা মানুষ ডুবে ডুবে অবস্থায় একটা কুটা পাইলেও জড়াইয়া ধরে তখন বিপদে পড়লে মানুষ তাকে রক্ষা করে ওই মানুষটা যেরকম খুশি হইয়া যায় কবরবাসী জাহান্নামের আগুনে কষ্ট পাইতেছে রে যখন তুমি দুনিয়া থেকে কোনো সওয়াব পাঠাইবা কবরবাসী সারা দুনিয়া দিলেও এত খুশি হয় না তুমি সওয়াবটা কবরে পাঠাইলে যত খুশি হইয়া যায় এবার বলেন এই মাহফিলের সওয়াব কবরে যায় কি যায় না মা বাবার কবরে যায় কি যায় না আমি বলবো বাজান রে যারা মা হারাইছেন বাবা হারাইছেন চাইলেই মা বাবাকে আজকে তাবারুকের এক ফোঁটা দিতে পারবেন না চাইলেই মা বাবার জন্য ভালো খানার ব্যবস্থা করতে পারবেন না কিন্তু আপনার মনটা কান্দে মা বাবা জানি কেমন আছে আপনি ঘরের ভিতর মা বাবা কবরের ভিতর ওই কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতি নিয়ামত পৌঁছাইয়া দিবে জান্নাতি পোশাক পৌঁছাইয়া দিবে যদি আপনি মা বাবার জন্য দুনিয়া থেকে সওয়াব পাঠান সওয়াবটা কি মা বাবার রূহের হস্তে যদি আল্লাহর রাস্তায় দান করতে পারেন